সম্পদ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে, আমার ইবাদতের মধ্যে সমস্যা হয়। ও পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে যদি বলেন একটু জিজ্ঞেস করবেন আমি কোন কাজ করলে, কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সম্পদ আরো কমায়া দিবে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত আপনি আমি দুনিয়ার পিছনেই শুধু ছুটছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তোয়াক্কাও আপনি আমি করি না। দুনিয়ার জমিনের মধ্যে আমরা সকলেই শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠান্ডা হোক কিংবা গরম হোক, প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড গরম, সর্ব অবস্থায় শুধু আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা না করলেও দুনিয়া আপনি আমি ঠিকই বুঝি। দুনিয়ার পিছনেই শুধু ছুটছি আর ছুটছি। দুনিয়ার সব কিছু নিয়ে আপনি আমি মত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কোনো খবর নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মত, ধনী উম্মতটা বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরিমাণ সম্পদ দান করছেন, আমার সম্পদ দিন যায় আর শুধু বাড়ে, দিন যায় আর শুধু বাড়ে, আমার সম্পদ তো কমে না। আর এই সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে, সম্পদ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমার ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে, আমার ইবাদতের মধ্যে সমস্যা হয়। ও পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে যদি বলেন একটু জিজ্ঞেস করবেন আমি কোন কাজ করলে, কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সম্পদ আরো কমায়া দিবে। আপনি আমি চিন্তা করি সম্পদ কিভাবে বাড়ে। সমাজের মধ্যে আপনি আমি যদি একটু অভাবের মধ্যে পড়ে যাই, সমাজের মধ্যে আপনি আমি যদি একটু কষ্টের মধ্যে পড়ে যাই, কতবার বলে ফেলি আল্লাহ আমারে দেখে না। কি বলি না, আল্লাহ আমারে দেখে না, অমুকে নামাজ পড়ে না, অমুকে রোজা রাখে না, দিনের কাজ করে না, সপ্তাহে একদিন মসজিদেও যায় না, তারপরেও দেখি তার টাকা পয়সার অভাব নাই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, তারপরেও আমার টাকা পয়সা নাই।
আল্লাহ আমারে দেখে না, এরকম কথা বলি না, এরকম কথা বলা যাবে না। ফেরাউন এই পৃথিবীর জমিনের মধ্যে 400 বছর হায়াত পাইছে। কত বছর? 400 বছরে তার একদিন একটু মাথা ব্যথাও ধরে না। তাহলে ফেরাউন সবচাইতে বড় বুজুর্গ নাকি? হ্যাঁ, যদি মনে করেন যে আমার তো অসুখ বিসুখ বেশি হয় না, আমার তো কষ্ট কম, তাহলে বুঝবেন যে অবশ্যই আমার ইমানের মধ্যে ঘাটতি চলে আসে। আর যদি মনে করেন যে না, আমার উপরে যদি খালি বিপদ চাপে, খালি বিপদ আর বিপদ, তাহলে বুঝবেন যে না, আমার ইমানটা একটু মজবুত হইতেছে। আল্লাহ তাআলা এটারে পোড়ায়া টোড়ায়া পরীক্ষা করে একটু আর একটু শক্ত বানাইতেছে। আলহামদুলিল্লাহ বল। কারণ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা কথা লেখছে যে একই টাইমে দুনিয়ার জমিনের মধ্যে 2 জায়গায়, আমি অমুক জায়গায় গেছিলাম, আল্লাহ পাঠাইছিল মাছ দিয়ে, আরেকজন কইতেছে আল্লাহ পাঠাইছিল জৈতুনের তেল নষ্ট করার জন্য। কেন সেটা তারা আলোচনা করার পরে জানতে পারছে।